এ দুনিয়ার মানুষদের কয় নবীও মানুষ, আমরা মানুষ গো। তাদের জন্য কয়েকটা কথা বলে যায়। রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলেন, কোন এক যুদ্ধের ময়দানে গেলেন। রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করল। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা ওদের নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে ইশকে দেওয়ানা যারা ছিল রে, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে, আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। ও নবীর প্রেমিকারা শুনে নাও, অলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সাইড দে, আমি আমার নবীরে দেখবো। দৌড়ায় গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন। রাসূলকে যাইয়া, রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল, মালিক ইবনে সিনানিটা দাঁত ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগে শোনো গো। মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, আমার নবীর সাহাবীরা রে, আরে তোরা শোন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে, আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি হুশ হইল, আলেমুল আমার শুই না নাও, সব জায়গায় ফতোয়া লাগাস না রে আব্বা। আর নবীর শানে কোনো মেশাল চলে না, নবীর শানে কোনো মেশাল দিস না। আরে আমার নবীর নিয়ে আর কত কত লুকোচুরি খেলবি, আমার রাসূলকে নিয়ে কত কটুক্ত করবি, আমার নবীর আর কত কষ্ট দিবি রে। নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের দরদি, এই নবীর আর ব্যথা দিস না, কষ্ট দিস না রে বাপ। তোদের বলে যায়, আরে আমাদের যত কষ্ট দিবি দে, মেনে নিতে পারবো। আমার নবীর কষ্ট দিলে কলিজায় লাগে রে, আমার নবীর ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে। এই নবীরে আর কষ্ট দিস না, যিনি উম্মতের মায়া জীবনে পেটটি ভরে খাইল না, যিনি উম্মতের মায়া জীবনে ঘুমাইল না, উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করল না, এমন নবীরে আর কষ্ট দিবি না, এমন নবীরে আর কষ্ট দিবি না। একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান, আমার রাসূলকে ভালোবাস। কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি,
মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রূহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো অজু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল। আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে। কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের সিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই তামাম পৃথিবীর রহমত দিলেন দান করে কারে? রাহমাতুল লিল আলামিন রে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এ দুনিয়ার মানুষ, মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ দুনিয়ার মানুষ শোনো, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, দুনিয়ার কোনো বাজার ঘাটে নেন নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। দেখিলে নূরের ওই কদম খানি, লাগে শান্তি অগরিদ এ তো জনি। দেহ দেখা মরে এহ গোলামেরে, দেহ দেখা মরে এহ গোলামেরে। অগপি ইয় আসি তোমার আশায় পড়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না রে মুসলমান। এই জন্য প্রিয়, আমি তো বললাম তোরে ভালোবাসি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি। কেন ভালো লাগে? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। আজকে পবিত্র রস মুবারক থেকে আসি আরে মুসলমান, এই নবীর প্রেম আমরা যারা শিখলাম, এই জন্য নবীদের বিষয়ে আমি কথা বলা শুরু করবো। যেহেতু রস মাহফিল, আল্লাহ বলে আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই,
জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে সাবধান, সাবধান, হুঁশিয়ার করে দিছে। এই বাংলাদেশে যারা ইসলাম আনলো তাদের আমরা চিনতে পারি নাই। এখন আমরা যারা ওলিদের বিরোধিতা করি, আমি আপনাদের হাতে ধরে বলে যাই বাজান, ভালো লাগলে মানেন, না মানলে না মানেন, কিন্তু বিরোধিতা করেন না। এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে আমরা রাসূলকে ভালোবাসা শিখলাম, সেই ওলিদের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, লাগবে কি লাগবে না? রাসূল পায়, রাসূল ডাকতে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় রে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের সঙ্গে বিদ্রোহী করো না, তাদের সঙ্গে বেয়াদবি করো না, কারণ এমন এক আল্লাহর ওলিরা তারা শুয়ে আছে, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তাদের পার বেড়ে যায়, তাদের কি মর্যাদা বেড়ে যায়, তাদের মুসলমান কোনো পেরেশানিত থাকে না, এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যা পড়া তাদের পাওয়ার শক্তি বেড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। না মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম শুই না নাও, এ নবীর আশিকেরা দিলের কান্না লাগা শুনে নাও। ওলিদের সঙ্গে বিরোধিতা করো না, কারণ আল্লাহর ওলি বানায় পৃথিবীর কোনো মানুষ ওলি বানায় না, পৃথিবীর কোনো মুসলমান, পৃথিবীর কোনো পীর সাহেব তার ওলি বানাই নাই। ওলি বানায় কে? স্বয়ং আল্লাহ বানায়। এখন কয় পীর সাহেব, তো আমি তো পীর পাইলাম না কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে পাবে কেমনে রে দাদা? কোরআনের মধ্যে কোনোদিন পীর পাবেন না আপনি। কোরআন আসছে আরবি ভাষায়, পীর হচ্ছে ফার্সি ভাষা। আগে ভাষাগুলো বোঝার দরকার। এখন আপনি শুধু কোরআন রিসার্চ করলেন আর বললেন কোরআন রিসার্চ করলাম, এত তাফসীর করলাম, কোরআনের ভিতরে কোথাও পীর পাইলাম না। আমি বলি বুকার দল শোন, কোরআন তো ফার্সি ভাষায় আসে নাই, কোরআন আসছে আরবি ভাষায়। কোরআনের মধ্যে আসছে মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ বোঝা লাগবে। এখন ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এটা চিনার মতো তোদের ক্ষমতা নাই। পীর শব্দের অর্থ মুরব্বী। মুসলমান শুই না নাও, আজকে এই দুনিয়ার মধ্যে পীর, দুনিয়ার মানুষ শোনো। এই জন্য আমার দেশের অনেক আলেমরা পড়তে পড়তে কোরআন তাফসীর করতে যাইয়া আলী ওলিদের বিরোধিতা করে। কারণ এই জন্য বিরোধিতা করে যে কোরআন শরীফের মধ্যে ওলিদের নাম নাই, পীর সাহেবের নাম নাই। আরে বোকার দল, ওরে বোকার দল, শুই না না, শুনে না। কোরআন যে কোন ভাষায় আইছে আর ওলি যে কোন ভাষায়, পীর সাহেব কোন ভাষায় আইছে, এই ভাষা যাদের বোঝার মতো জ্ঞান যাদের নাই, এটা পার্থক্য করার মতো জ্ঞান যাদের নাই, এরা আবার কেমনে আলেম হয়? যারা বলো ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যা জানে
মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই জগতে। দেখো না কুরআন হাদিস পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও সয় না। নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না। এই সাউন্ড বাড়াও। নবীর প্রেমিক যে জনা, ঠিক কিনা ঠিক কিনা? এখন কইতে হুজুর হাদিস কই বলেন? মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নাও, নাম্বার মিলায় নাও। আল্লাহর ওলিদের নাম্বার যদি মিলায় নিতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে রে মুসলমান। এখন কোথায় ফেলা কিতাবের নাম আমি বলে দিলাম, কিতাব কানা পড়ো। ও তারে মাটিতেও খায় না, জমিনেও সয় না, তারে মাটিতেও খায় না, আগুনেও সয় না। নবীর প্রেমিক যে জনা, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার দাল হাদিস কুরআন পড়ে না। এরে কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই জগতে। দেখো না হাদিস কুরআন পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও সয় না। নবীর প্রেমিক যে জনা। জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। এর কামেল হইতে লাগলে যে দরজায় যা লাগে সেই দরজাকে তালাশ করো, খুঁজা নাও। এর কামেল আপনাদের এই কুমিল্লার, আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছি, কুমিল্লার এক ইমাম সাহেব মরে যাওয়ার পর তার লাশ উত্তোলন হয়েছে, সেই লাশটা পর্যন্ত পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা। এই কুমিল্লার মানুষের বুঝাইবো কেমন করিয়া? এই কুমিল্লার জমিনে এত প্রমাণের পরেও 30 বছরের লাশ 30 বছর মাটির নিচে শুয়ে আছে। একটু কাপড়ের কাপড় পচে নাই, একটু গায়ের গোস্ত পচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা সুন্দর রাখছে। আজকে এই জ্ঞানীদের না কেন জ্ঞানীদের কেমনে বোঝাইব? এই কামেল পীরের মাজার গুলো যারা ভাঙতেছ শুই না নাও। আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারছো, ওলি ভাঙতে পারবা না। ওলি যখন তোমার এমন ভাবে ধরবে তোমার অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর এটা আমরা বিপক্ষে, ওলিদের দরবারে কি হয়? অনৈতিক কাজ হয়, আমরা মানছি। যেগুলো অনৈতিক কাজ হয় আমরাও তাদের পক্ষে না। কিন্তু বাংলাদেশে 90% মাদ্রাসায় বলৎকার করা হয়, এগুলো বাঙ্গা কেন হয় না? এগুলোর দিকে নজর লাগাও। হয়তো অনেকের আলেমে লাগবে, অনেকের মুসলমান শুই না নাও। এখন কাল্লার ওলিদের দপ্তরে মহিলারা যায়। এখন আমি বলি বেগানা মহিলা চেহারা দেখা হারাম। কারো বেগানা নারী নিয়ে চাকরি করো, স্কুলে কলেজে চাকরি করো। কোন ফতুয়ায় বেগানা মহিলা নিয়ে এক টেবিলে চা খাও, কোন ফতুয়ায় এক টেবিলে বইয়া গল্প করো? আগে জানতে চাই। আর আল্লাহর ওলিদের দপ্তরে গেলেই তোমার কষ্ট হয়, কারণটা কি জানতে চাই? জোরে বলো ঠিক কিনা? এখন যদি ফতুয়া দিই মৌলভী সাহেব, তাফসীর কারক সাহেব, যদি ফতুয়া দিই ইমাম সাহেব, তোমার চাকরি চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেগানা মহিলার গায়ে ফুল লাগায়া দাও, তসবিহ পড়িয়া। এই জন্য দুনিয়ার মধ্যে তোমায় যদি ফতুয়া দাও ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, তোমার মুখে এই কথা শোভা পায় না। জোরে বলা যাবে না ঠিক কিনা? দুনিয়ার মুসলমান যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক। নবী কয় হায়াতি খায়রুল লাকুম। ওরে মুফতি সব দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন ওরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, মেয়ে ছিল। ওলামে کرام যারা আছেন দিলের কান্ডা লাগা শুই না লন। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবে না আমার নবী, হাকিকতে তাকাইবে না আমার নবী, মারিফাতে তাকাইবে না আমার নবী,
কবরে আমার নবী, জিন্দেগি আমার নবী। নবী কয় উম্মতিরা শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত এই দুনিয়ার মধ্যে আগমনটাই হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী আমার নবী কয় উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি, এই জন্য আমার দেশের কিছু বেঈমানেরা কয় নবী আমার মতো মানুষ। নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে হি আসে না, তোমাদের কাছে আসে না। ওরে এই কথা যদি হয়, আদম নবী দোয়া করেছে, বলেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আদম নবী ডাকতে বলে মাবুদ মাওলা কাদের গনি গো, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমার মাফ করে দাও। ওরে মুফতি মুহাদ্দিস সাহেব, বাংলার জমিনে বড় বড় ফকিরা শোনো, তোমরা ভালো করে কান্না লাগা শোনো। আদম নবী বলে রব্বানা জালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এরে আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আস্তে দিতেন বাড়ি যেতে, ঈমান যাবে না থাকবে? ঈমান চলে যাবে। আদম নবীর জালিম বলার সঙ্গে সঙ্গে গো ঈমান চলে যাবে। ও মুসলমান, আমার নবীরে যদি তোমরা বলো নবী আমগার মতো মানুষ, তোর ঈমানও যাবে, তোর বউটাও তালাক হবে, তুই মুসলমান থেকে ফারিক হয়ে যাবি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি নবীর জালিম বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে, নবীও মানুষ আমিও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আর সলিমদ্দির গুলা কলিমদ্দি কয় নবী আমগার মতো মানুষ, দুই পাতা পড়িয়ায় আলেম হইয়া, দুই পাতা পড়িয়া আলেম হইয়া নবীরে বানায় সাধারণ পাবলিক, নবীরে বানায় এই দুনিয়ার মধ্যে মরা নবী। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমি ওফাত দিলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব কিতাবাদি পড়ো রে বাবা। কেমনে পড়ো তোমরা? ওই পৃষ্ঠাগুলো কি চোখে দেখো না? এই কিতাবগুলো চোখে দেখো না? নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ অমুক ব্যক্তি তোমার গোলাম, তোমার জন্য পাগল, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজি তার জন্য প্রশংসা করে। আবার যখন কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এ দুনিয়ার মৌলবীরা শোন, আরে অন্যায় করে ছেলে মাপ চাই বাবা, অন্যায় করে ও মুসলমান, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করলি তুই মাপ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এ দুনিয়ার মানুষদের কয় নবীও মানুষ, আমরা মানুষ গো। তাদের জন্য কয়েকটা কথা বলে যায়। রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলেন, কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে
হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা অজার নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে ইশকে দেওয়ানা যারা ছিল রে, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে, আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান। ও নবীর প্রেমিকারা শুনে নাও, অলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সাইড দে, আমি আমার নবীরে দেখবো। দৌড়ায় গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন। রাসূলকে যাইয়া, রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল, মালিক ইবনে সিনানিটা দাঁত ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগে শোনো গো। মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, আমার নবীর সাহাবীরা রে, আরে তোরা শোন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে, আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি হুশ হইল, আলেম ওলামা শুই না নাও, সব জায়গায় ফতোয়া লাগাস না রে আব্বা। আর নবীর সামনে কোনো মেশাল চলে না, নবীর সামনে কোনো মেশাল দিস না। আরে আমার নবীর নিয়ে আর কত লুকোচুরি খেলবি, আমার রাসূলকে নিয়ে কত কটুক্তি করবি, আমার নবীর আর কত কষ্ট দিবি রে। নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের দরদি, এই নবীর আর ব্যথা দিস না, কষ্ট দিস না রে বাপ। তোদের বলে যায়, আরে আমাদের যত কষ্ট দিবি দে, মেনে নিতে পারবো। আমার নবীরে কষ্ট দিলে কলিজায় লাগে রে, আমার নবীরে ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে। এই নবীরে আর কষ্ট দিস না, যিনি উম্মতের মায়ের জীবনে পেটটি ভরে খাইল না, যিনি উম্মতের মায়ের জীবনে ঘুমাইল না, উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করলো না, এমন নবীরে আর কষ্ট দিবি না, এমন নবীরে আর কষ্ট দিবি না। একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান, আমার রাসূলকে ভালোবাস। কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি বিরাইটা মাহফিলের মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান।
ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রুহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো অজু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল। আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে। কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের সিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই তামাম পৃথিবীর রহমত দিলেন দান করে কারে? রাহমাতুল লিল আলামিন রে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও, থাকতে যদি নাই পায় আমার মইরা গেলে কি উপায়? ও নবী ও, আবার থাকতে যদি নাই পায় মইরা গেলে কি উপায়? কাঙ্গালের বুইলা যায় না, আর জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি। বলো জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি। আপনি বিনে কে আসে রগ নবীজি, আপনার আরো জোরে বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী ও, কঠিন আচরণের ময়দানে ও মানুষ হইবে কাতার বন্দি যে, আপনি বিনে দরদি কেউ নাই। ও নবী ও, কঠিন আসরের ময়দানে ও মানুষ কাতার বন্দি হইবে, আপনি বিনে দরদি কেউ নাই। এ গোলামের বাসনা একবার লয়া যান গো মদিনা। বলো এই গোলামের একবার লইয়া যান গো মদিনা, দেখবো আমরা নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে গো, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীজির হুঁশ ফিরে পেলেন,
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ। নবী কয় কি হইছে বলো? বলে হুজুর গো, আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত পান করেছে, মনে আসেনি বাবা? নবী গো, আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি বলেছেন মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না। নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলিস, মালিক, মালিক রে, ও মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান দুটি চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আরে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, ও বরুরার বাবারা শুনে নে, বরুরার বাবারা শোন, একটু শুনে নে। আরে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে সমালোচনা করিস, কার বিরুদ্ধে লাগিস, কারে কষ্ট দিস? যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যারে কথা শুনাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, যে নবীর গায়ে কাঁটা ফুটলে আমার আল্লাহ সইতে পারে না। মুনাফিকেরা, কেমনে নবীর কষ্ট দিস, কেমনে নবীর বিরুদ্ধে সমালোচনা করিস? নবী কয় সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় লোকমা দাও, কোথায় নবীর বিরুদ্ধে কথা বলো রে মুসলমান? কারণ তোমরা যে মুনাফিক তার প্রমাণ দিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুনাফিক সিনায়া দিছে, আল্লাহ কয় মুসলমান শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে একদল বেঈমানের দলের যাইতো গো। আমার নবী কয় হাবিব, ওই মানুষের মধ্যে এক দল আছে, তারা আপনার কদমের মধ্যে যাবে। তারা কি বলবে? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, ওই জাহান্নামীদের জন্য, ওই কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় তাতুলিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7 জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খালি খালি ওয়াজ করেন, এত বেল ধরে নবীর প্রেম শিখাইলাম, পিছনতে দিল তাকবীর, সামনে সব লোক জাহান্নামে যাবে। সারা রাত ধরে নাবায়ন পড়লাম, সকালবেলা কই শীতে কার বাপ, কি পড়লাম এত বেল ধরে? জাহান্নামে যাইবেন, হাত উঠালেন কেন? জাহান্নাম তো প্রস্তুতি রাখছে কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য। আমি বললাম আল্লাহ তো বলছে রাসূল গো, আপনার কদমে যারা যায়, কোরআন থেকে একদম বলে দিলাম বিশ্লেষণ। বললাম কি অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তো ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিন। হাবিব গো, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে গো নবী। নবীর কাছে যায় কয় আমরা বড় ঈমানদার, বড় খাঁটি মানুষ গো।
এই যে দেখেন না, রাগ করেন না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। এতদিন সবাই ছিল আমলি, রাগ করেন না। এখন সবাই হয়েছে বিএনপি জামাত, রাগ করেন। আমি বোঝানোর জন্য বলতে, দাদা আমি কোনো পার্টি করতে আসি না, পলিটিক্স কোনো কথা বলি না, আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই, বাস্তব চিরন্তর সত্য কথা। এখন দেখুন, যখন আমলিক ছিল সবাই বলছে আমরা আমলিকের লোক, আবার যখন যখন বাতাস ঘুরছে আমরা সবাই বলছি ওই দলের লোক। যেটা বলেন ঠিক কিনা? এইটা মুনাফিক রাসূলের দরবারও ছিল এই লোক। নবী চেনে না, সারা জীবন নবীর সঙ্গে বিরোধিতা করবি আর কবরে হুয়া দিয়া কবি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে বুকার দলেরা কিতাব কইতে রে বা কথা বলছেন দি কয়টা নবীর মিল্লাতের লোক। কোন দি সারা জীবন গান গাইলি নবীর বিরোধিতা করে আর মরার পরে কষিরা নবীর মিল্লাতের লোক। আমার নবীকে চেনে কি জানবে না? আওয়াজে জোর নাই, তার মানে এখানে কিছু চোর আছে। কথা কান ঠিক কি না? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ফেলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? যেটা বলেন কি আরো জোরে। সেদিন রাসূলের মিল্লাত রেখে দিবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, আমার নবীর মিল্লাতে লাশখানা রাখবো। এই জন্য নবীর মিল্লাতে থাকার দরকার আছে। জোরে বলেন আছে কি না? কষ্টবান কষ্টবান আমরা চাই কোথায়? আপনার জন্য শুভ সংবাদ আছে। শুভ সংবাদ হলো নবীর মিল্লাতে থাকলে লাভ কি, নবীর পক্ষে থাকলে লাভ কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন, যারা মুমিন মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। এইবার হাত তোলেন, কিরা কিরা আছেন পক্ষে জান্নাতে যেতে চান? কিরা কিরা এবার হাত তোলেন। দেখলাম আগের ফিরে হাত উঠাইছেন, আপনাকে জান্নাতে ঢুকইনি, কারণ আপনারা জান্নাতের আশা করছিলেন। এই জন্য বুঝছে না বুঝাই কইছে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বেশি ইংরেজি শিখা পর যা হয়েছে সমাজে, একজনে যে আমি মাঝে মাঝে গল্পটা করি, এখন এলাকার মধ্যে হয়েছে খুন, পুলিশ আইছে ধরতে, আয়া ধরছে, কয় ওই উমর ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। সালাম, আপনার নাম কি? আমি পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব। এইখানে খুন হয়েছে? কয় ইয়েস খুন হয়েছে। বলে কে করেছে বলেন? কয় নো। পুলিশে করছে যে নো, থানায় চলেন। কয় ভেরি গুড। অল্প বিদ্যা যেটা হয়েছে, কথা বুঝেননি, ভেরি গুড। আমি আমার হুজুরে অসম্মানের সাথে কথা বলছি, আদমি মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমরা আল্লাহর ওলিদের নাম ধরতে ভয় পাই, আমরা আমার নিজের পীরের নাম ধরি না কখনো। সম্মান করি, তাজিম করি, এত সম্মান করি। খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, হাসমতুল্লাহ ফরিদপুরি আমরা বলি না, তার নাম হাসমতুল্লাহ, বাবার নাম আলিমুদ্দিন সাহেব। কিন্তু মুসলমান আমরা কখনো তার নামটা আমরা ধরি না। সম্মানের ক্ষেত্রে এখন সম্মান করি, তাজিম করি। তুমি বারবার নামটা উচ্চারণ করতেছে, আমার বেয়াদবি হচ্ছে। বোঝানোর জন্য, যেহেতু মাঠে বসেছি কথা বলার জন্য। এখন কয় তাহলে থানায় চলো। কয় ভেরি গুড। থানায় নিয়ে গেছে, নিয়ে যায় পিটাইতেছে। কয় খুন হয়েছে? কয় ইয়েস। কে করছে? কয় নো। তাহলে মার খা। ভেরি গুড। মার খাইতে খাইতে এখন আর পারছে না। স্যার গো আমারে মাফ করেন। কয় স্যার গো আমারে মাফ করেন। কয় কি হয়েছে? কয় স্যার এই 3টে ইংরেজি শিখলে যেমন পিটারি খাবো, আগে জানতাম না। কথা বুঝছেন না? আমার দোষ না স্যার, এই ইংলিশের দোষ, কারণ আমি নতুন নতুন 3টে ইংরেজি শিখছি। ইয়েস নো ভেরি গুড। এই 3টে ইংরেজি এরকম পিটারি খাবো, আগে বুঝতে পারি নাই। স্যার গো আমি কোন জানি না, কেডা করছি, এটাও জানি, আমার মাফ করে। তা আগে কবি না, কথা বুঝছেন নি? তো কবর যেদিন যাবি, যেদিন কইব মান হাজার সুবে, আমি কি তোমাদের নবী না? লাম কিচ্ছু জানি না, লাদ্রি কিচ্ছু জানি না, কখনোই না, লাম কখনোই না, লাদ্রি কিচ্ছু জানি না। এমন পিটান পিটাইব তোরা ফেরেশতারা দইরা, তখন বুঝবি, তখন কবি আরে কি ভুল করছি রে। নবীর কথা তো কত রুহুল আমিন সাহেব করতো, বাংলাদেশে কত পীর সাহেব কইতো, কতজন কইতো, কিন্তু আমরা তো মানি নাই। আজকে যে নবীর বিপক্ষে থাইকা আমাদের লস হইছে। আজকে নবী গো আমার দেখা দাও, তখন কাজ হইব না। কানলে কি আর হইব? কানলে কি আর হইব?
কি হইবে আর কানলে তখন? যখন সময় ফুরায় যাবে তখন আর কেঁদে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা?